বন্ধুরা, তোমরাও কি খেয়েছো এইরকম ধরনের প্যাটিস বা খাড়িও বলতে পারো, তোমাদের যেটা ইচ্ছা তোমরা নাম দিতে পারো। খেতে হয় অসম্ভব মজার, আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ নিয়ে রেডি হয়ে যায় এটা। আর এতটা ক্রিস্পি হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলো আমি কি কি উপকরণ নিয়েছি এটা তৈরি করার জন্য সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এই বোলের মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো গ্রাইন্ড করা চিনি 1 চামচের মতো। এই চিনি দিলে একদম ক্রিস্পি হয় প্যাটিসটা। আর দিয়ে দেবো ময়ানের জন্য তেলটা একটু বেশিই লাগবে। এখানে আমি দিয়েছি 3 থেকে 4 চামচ তেল। তারপরে এটাকে ভালোভাবে আমি হাতে করে মিক্স করে নেব। মানে ময়ান দিয়ে দেবো, ভালোভাবে ময়ানটা দিয়ে দিতে হবে, তাহলে এটা খুব সুন্দর ক্রিস্পি হবে। তো দেখো বন্ধুরা, আমার ময়ানটা কত সুন্দর দেওয়া হয়েছে, একদম ভিজে ভিজে হয়ে গেছে ময়দাটা। এরপর হাতে করে আমি একটু মুঠো করে দেখাচ্ছি, তো একদম পুরো মুঠো বেঁধে যাচ্ছে, তার মানে এটা পারফেক্ট হয়েছে ময়ান দেওয়া। আবার ভেঙে দিলে গুঁড়িয়ে যাচ্ছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা ঠিক এইরকম হবে, না শক্ত না নরম, মিডিয়াম। তো এটাকে আমি ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেবো, ঢাকা দিয়ে। তো সরিয়ে নিচ্ছি আমি। এরপর একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার। এরপর অ্যাড করব এর মধ্যে আমি তেল। এরপর ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব। এটা একটা লিকুইড তৈরি করব ভিতরে দেওয়ার জন্য। বন্ধুরা দেখো, এটা আবার রেডি হয়ে গেছে। এরপর আমি সেই ডোটাকে নিয়ে আসব। ডোটাকে নিয়ে আসার পরে এটাকে আমি হাতে করে ভালোভাবে আরও একবার মুথে নেব। এরপর এখান থেকে আমি লেচি কেটে নেব, মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। তো লেচিগুলো কাটার পর আমি এরকমভাবে গোল করে নিচ্ছি হাতে করে একটু। তো সব লেচি আমার হাতে করে গোল করে চ্যাপটা করে নিয়েছি। এরপর একটাকে নিলাম আর বাকিগুলো সাইডে রেখে দেবো আমি। এরপর একটা বেলনা চাকিতে আমি এটাকে বেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ ময়দা, এতে বেলতে সুবিধা হবে তার জন্য। তো একটু পাতলা করে বেলে নিতে হবে এটাকে, আর খুব বড় হবে না, যেমন লেচি কেটেছি সেই রকম সাইজেরই হবে। তো মিডিয়াম সাইজে যেমন রুটি তৈরি করা যায় সেই রকমই হবে এটা।
দেখো বন্ধুরা, ঠিক এইরকম হবে। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। এরপর আরেকটাকেও আমি সেম প্রসেসে বেলে নেব। তো দেখো, এটাও আমার বেলা হয়ে গেছে। এটাকেও আমি তুলে নেব। সেমভাবে আমি সবগুলোকেই কিন্তু বানিয়ে নেব। তো সবগুলো বানানোর পর একটা রুটি আমি নিয়েছি বেলনা চাকির উপরে। এরপর এর মধ্যে সে যে মিক্সারটা আমি তৈরি করেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। চারি সাইডে আমি ছড়িয়ে দেবো একটা ব্রাশের সাহায্যে। তো দেখো, এরকমভাবে আমি চারিদিক ছড়িয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে আসে। তারপর আর একটা রুটি এর মধ্যে আমি দিয়ে দেবো। সেম প্রসেসে আবারও আমি সেই মিক্সারটা দিয়ে দেবো, কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা। এরপর আবারও আমি ভালোভাবে ব্রাশ করে দেবো। দেখো বন্ধুরা, এরপর আমি এটাকে আরেকটা চাপিয়ে দিলাম এর উপরে রুটি। এরপর আবারও সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম। এরকমভাবে আমি সবগুলোকেই কিন্তু বানিয়ে নিয়েছি। এরপর তিনটে রুটিকে নেওয়ার পর আমি এইরকমভাবে একটা ভাঁজ করে নিচ্ছি, মানে পরোটা যেমন ভাঁজ হয়। আবার এই সাইডটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তিনটে রুটি করে এইরকমভাবে ভাঁজ করে নিতে হবে, ঠিক পরোটার মতো, ঠিক আগেরটার মতো, যেটা আমার আগে স্কিপ হয়ে গেছে। তাই এটাকে আমি দেখিয়ে দিলাম ভালোভাবে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর আর একটাকেও আমি সেমভাবে বানিয়ে নিচ্ছি। টোটাল আমি তিনটে করে দিয়েছি। এরপর আবারও লাস্টে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে আমি এই পরোটার মতো শেপ দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি পাতলা করে বেলে নেব। তো যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, তাহলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর আসবে, একদম দোকানের মতোই আসবে। প্রথমে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম, এরপর পাতলা করে এটাকে বেলে নেব। ঠিক এরকম ভাবে বেলে নিতে হবে। এরপর নিয়ে নিচ্ছি আমি একটা পিৎজা কাটার। তোমাদের কাছে ছুরি থাকলে ছুরিতেও কাটতে পারো, কোনো সমস্যা নেই। তো এই সাইডগুলোকে আমি কেটে নিচ্ছি যাতে সুন্দর শেপটা আসে, তার জন্য। তো চারি সাইড আমি কেটে নিচ্ছি।
কেটে নেওয়ার পর আমি মাছ বরাবরও পিস পিস করে নিচ্ছি। ঠিক এইরকমভাবে কেটে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, ঠিক এইরকমভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তো গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল যখন মিডিয়াম গরম হবে তখন আমি এই প্যাটিসগুলোকে ভেজে নেব বা খাড়িগুলোকে ভেজে নেব। খুব হাই ফ্লেমে ভাজলে হবে না, মিডিয়াম, আর তেলটাও থাকবে মিডিয়াম, তাহলে এই লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে। তো হালকা করে আমি নেড়ে নিচ্ছি সবগুলো দেওয়ার পর। তো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলছে এগুলো। তো তেলগুলোকে একটু ছিটিয়ে ছিটিয়ে দিলে এগুলো বেশ ভালোভাবে এই লেয়ারগুলো বোঝা যায়। তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো এবার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। তো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। বাকিগুলোকেও আমি সেম প্রসেসে কিন্তু ভেজে নিয়েছিলাম। এরপর সবগুলোকে আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তো দেখো বন্ধুরা লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। তো আজকের ভিডিও তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছো।
তো ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে।